শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের আশা কর্মী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের আশা কর্মী এবং সুপারভাইজারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আশা কর্মী এবার থেকে লাভ করিবেন 4000 করে টাকা এবং সুপারভাইজারে লাভ করিবেন প্রতি মাসে 10,200 করে টাকা। আশা কর্মীদের 1000 করে এবং সুপারভাইজারদের 1200 করে টাকা বেতন বৃদ্ধি ও নিয়মীকরণ করা হয়েছে। সিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে ঘোষণা মন্ত্রী অশোক সিংহলের। এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে মিশন বসুন্ধরা 3-এর অধীনে ভূমি আবন্টনের অনুমোদন জানানো হয়েছে। ক্যাবিনেটে 1011 অব্যক্তিগত ন্যায়িক অনুষ্ঠান এবং শিক্ষামূলক ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহ প্রতিরে ভূমি আবন্টনের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে বিদ্যুতের বিল বেশি আসার ফলে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধান্ত। স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুতের বিল বেশি করে আসছে বলে অভিযোগ করেছিলেন অনেক উপভোক্তারা, যার জন্য এবার বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে সরকারি প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হবে। এদিকে প্রচন্ড গরমের ফলে বরাকের 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমির বিদ্যালয় সমূহের পাঠদানের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত, মাধ্যমিক বিদ্যালয়তে সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত পাঠদান করা হবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্য সরকার থেকে রাজ্যের 43 লাখ হিতাধিকারীদেরকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে প্রদান করা হয়েছে। রাজ্যের মোট 43 লাখ মহিলাদেরকে 384 কোটি টাকা প্রদান করা হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তবে যে সকল মহিলারা নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরকে দেওয়া হয়নি বলে খবর এসেছে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে রাইজর দল 20 থেকে 25টি আসন লাভ করবে এবং 2031 সনেতে রাইজর দলের সরকার গঠনের স্বপ্ন পূরণ হবে। ঘোষণা রাইজর দলের সভাপতি অখিল গগৈ। রাইজর দল 2026-এর বিধানসভা নির্বাচনেতে 20 থেকে 25টি আসন লাভ করিবে নাকি, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে প্রচন্ড গরমের মধ্যে আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী আগন্ত 5 দিন পর্যন্ত রাজ্য জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে অবশেষে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণের পদক্ষেপ নিল সরকার। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য CUET পরীক্ষার জন্য বরাকের 2টি জেলা হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় 2টি পৃথক পৃথক পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ পদক্ষেপ নিয়েছেন বলে খবর এসেছে। এদিকে গরুবাজার বন্ধ নিয়ে হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু দলেশ্বরের নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট নয়, হাইলাকান্দির একাধিক গরুবাজার বন্ধের দিকে প্রশাসন। জাতীয় সড়কের গা ঘেঁষে হাইলাকান্দির একাধিক গরুবাজার বন্ধের দিকে প্রশাসন। এদিকে আসাম সরকার থেকে শীঘ্রই আরম্ভ করা হবে জীবন প্রেরণা আচনির পোর্টাল। এই জীবন অনুপ্রেরণা প্রকল্পের অধীনে রাজ্যের গবেষক ছাত্রছাত্রী লাভ করিবেন 25,000 করে টাকা এবং বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী লাভ করিবেন 40,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসহনীয় গরম বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যে গরম আরো বৃদ্ধি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রচন্ড গরমের ফলে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বেহুশ পর্যন্ত হয়েছেন। আপনারা কেমন গরম অনুভব করিতেছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে রাজ্যের 3,76,000 দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।